পর্যটন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় চলছে মেক্সিকোয়। সোমবার দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র তেওতিহুয়াকান পিরামিডে হামলা চালায় এক বন্দুকধারী, আর এতে কানাডার এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন পর্যটক। নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই আত্মহত্যা করে হামলাকারী। ফুটবল বিশ্বকাপ আয়োজনের ঠিক আগ মুহূর্তে এরকম সন্ত্রাসী হামলায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যেন সিনেমার কোনো দৃশ্য। পিরামিডে উঠে পর্যটকদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক গুলি। এক পর্যায়ে পর্যটকদের রীতিমতো ধাওয়া করে গুলি ছুটতে থাকে হামলাকারী। ঘটনাস্থলেই আশেপাশে গুলিবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অনেককে। মেক্সিকো সিটির অনতি দূরেই অবস্থিত জনপ্রিয় পর্যটন ক্ষেত্র তেওতিহুয়াকান পিরামিড। এই প্রাচীন শহর দেখতে প্রতি বছর লাখো দর্শনার্থীর সমাগম ঘটে। সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে সেখানে ভয়াবহ এই সন্ত্রাসী হামলা চালায় আততায়ী। ঘটনাস্থলেই এক কানাডীয় নাগরিক নিহত হন গুলিবদ্ধ হয়ে, আর আতঙ্কে পিরামিড থেকে লাফিয়ে পড়ে আহত হন আরও অন্তত 13 জন। আমরা ভ্রমণ শেষে ফেরার পথে এই হামলা ঘটে। ভাগ্যক্রমে আশেপাশেই স্থানীয় গার্ডদের দেখতে পাই। এরপর পুলিশ এসে স্থানটি খালি করতে শুরু করে। আহতদের সহায়তায় এগিয়ে যায় তারা। হামলার পর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় নিজের অস্ত্র দিয়েই আত্মহত্যা করে হামলাকারী। আহত কলম্বিয়ান, রাশিয়ান ও কানাডীয় নাগরিকদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করে পুলিশের ফরেনসিক বিভাগ। হামলাকারী হুলিও সেসার হাসো রামিরেস এক মেক্সিকান নাগরিক বলে নিশ্চিত করেছে প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তিনি। পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশও দিয়েছেন। এদিকে আহতদের সকল প্রকার সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মেক্সিকো রাজ্যের গভর্নর দেলফিনা গোমেজ আলভারেজ। চলতি বছর ফেব্রুয়ারিতে অভিযানের সময় নিহত হয় কুখ্যাত ড্রাগ লর্ড এল মেনচো। এরপর থেকেই অস্থিতিশীল হয়ে ওঠে পুরো দেশ। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ আর সহিংসতা চালায় এল মেনচোর অনুসারীরা। এমন পরিস্থিতিতে দেশটিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজন নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।